হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 81 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 14/3/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ নিয়ে আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 80টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, দেখুন এসে দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত না 6 সেমি, আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত, ভিতরের চেয়ে বলছে 50% বেশি। সেক্ষেত্রে আঁকা দুটি সমকেন্দ্রিক বৃত্ত, মানে এইটা হচ্ছে দুটো সমকেন্দ্রিক বৃত্ত, এইখানে একটা আছে, এখানে একটা রিং টাইপের আছে। তো বলছে দুটি বৃত্তের মধ্যে গঠিত অ্যানুলাসের ক্ষেত্রফল, তার মানে এই অংশটার ক্ষেত্রফল আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো ভেতরেরটা ধরলাম হচ্ছে ছোটো আর, যার মান দেওয়া আছে কত না 6 সেমি, তাহলে বাইরেটা কত হবে না 6-এর ওপর 50% বেশি, মানে 150/150 দিয়ে কালো হচ্ছে 3, 2, তার মানে এখানে পাচ্ছি আমি 9। তাহলে বাইরেটার কত, এটা হচ্ছে 9, আর ভেতরটা কত না 6। এখন বলেছে কি না এই অংশটা ক্ষেত্রফল বার করতে হবে। সেক্ষেত্রে কী করবো, পাই অফ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস হচ্ছে স্মল আর স্কোয়ার। তাহলে 22/7 হলো এখান থেকে। এখন এটা মানে কি, একবার এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে বিয়োগ। 6 + 9 একবার, আর 9 থেকে 6 বিয়োগ একবার। তাহলে 22/7, এখানে পাচ্ছি আমি 15, এখানে পাচ্ছি আমি 3, 15 × 3 = 45, 45 আর 22-এ পাচ্ছি কিন্তু আমরা কত 90, আর 11 হচ্ছে 990, 990 বাই হচ্ছে 7 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 3 হয়, তাহলে কোসেক এ প্লাস কটের মানটা কত? আমরা কি জানি ভালো করে, যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটার মান হচ্ছে এখান থেকে 1 জানি আমরা। এখন এটা মানে কি না, কোসেক এ প্লাস কটে, একবার এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ। কোসেক এ মাইনাস হচ্ছে কট এ ইকুয়াল টু কত এখান থেকে না 1। এখন এই মাইনাসের মানটা আমরা জানি কত না 3, তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু 3 ইকুয়াল টু কত হচ্ছে না 1 হচ্ছে। সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমি কত না কোসেক এ প্লাস কটের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1/3। তাহলে 1/3 হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a/b = b/c = c/d হলে এইটার মান বের করতে হবে। তো সব থেকে বেস্ট হচ্ছে এখান থেকে আমরা ধরে নেবো যে a/b, b/c = c/d এখান থেকে কে ধরে নিতে হবে। সির মান হচ্ছে এখানে কত না ডিকে, তাহলে বির মান কত হবে এখান থেকে সিকে মানে আবার এখানে ডিকে ইন্টু কে মানে ডিকে স্কোয়ার। তো এখান থেকে এর মান হচ্ছে কত না বিকে মানে আবার এখান থেকে ডিকে স্কোয়ার ইন্টু হচ্ছে কে, তার মানে ডিকে কিউব। ঠিক আছে, এখন সরাসরি এখানে পুট করো, বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। বি কিউবের মান কত পাচ্ছি এখান থেকে আমরা না ডি কিউব k⁶, সি কিউবের মান আমরা এখানে পাচ্ছি কত ডি কিউব, আর হচ্ছে এখান থেকে কে কিউব, ডি কিউবের মান ডি কিউব থাকে এখান থেকে। আচ্ছা এ কিউবের মান কত পাচ্ছি আমরা এখান থেকে ডি কিউব, আর k⁴ এখান থেকে 9 পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা 9 হলো। বি কিউব মানে কত পাচ্ছি এখান থেকে আমরা, বি কিউব মানে হচ্ছে এখান থেকে আমাদের বি মানে হচ্ছে এখান থেকে ডি স্কোয়ার, বি মানে হচ্ছে ডি স্কোয়ার k⁴, আর সি কিউবের মান পাচ্ছি এখান থেকে আমরা ডি কিউব কে কিউব। তো উপর থেকে দেখো আমরা যদি ডি কিউব কমন ধরে কী পড়ে যাচ্ছে এখান থেকে k⁶ প্লাস কে কিউব প্লাস এখান থেকে 1 পড়ে যাচ্ছে, আর এখান থেকে ডি কিউব, আর এখান থেকে কে কিউব কমন তুলে পড়ে যাচ্ছে কত এখান থেকে, এটা কত ছিল, এটা লাস্ট এটা সি কিউব মানে ডির কিউব। তাহলে এখানে থাকছে হচ্ছে আমার k⁶ থাকছে এখান থেকে একটা কে থাকছে, 3 কমন তুলছি, তাহলে এখান থেকে বি কিউব। আচ্ছা বি কিউব মানে হচ্ছে এখানে 6 হবে, একটা 6, তাহলে এখানে কে কিউব প্লাস হচ্ছে 1। তো এটা কেটে যায়, জাস্ট ডি কিউব কেটে যায়, 1/কে কিউব পড়ে থাকছে এখান থেকে। এবার 1/কে কিউব মানে কি, দেখো এইখান থেকে পাচ্ছি আমরা কি না a = ডি কে কিউ, তাহলে 1/কে কিউব মানে কি হচ্ছে এখান থেকে না d/a, এটা মানে হচ্ছে কত না d/a। তো এটাই কিন্তু আমার মনে হচ্ছে সব থেকে সিম্পলেস্ট প্রসেস, এখানে d/a হচ্ছে অ্যান্সার, অপশান সি। যদি অন্য কোনো প্রসেস তোমরা জানতে পারো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কে না ধরিয়ে কোনো কিছু কবে করা যায়। পরের প্রশ্ন, যদি একটা আয়তক্ষেত্রে প্রতিটা বাহু বলছে 25% বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে এটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ধরলাম প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এখানে কত না, দেখো 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এখানে 4 করে, পরে হচ্ছে কত এটা না 4-এর উপর 1 বাড়ছে, বেড়ে হচ্ছে কত না 5। এখন ক্ষেত্রফল ধরে নাও এটাকে একটা বর্গক্ষেত্রই ধরে নাও না, সেক্ষেত্রে দেখো 4 স্কোয়ার কত হচ্ছে না 16, আর 5 স্কোয়ার কত হবে না 25। তাহলে দেখো কতটা বৃদ্ধি পাচ্ছে এখান থেকে না 9 বৃদ্ধি পাচ্ছে, 9 বৃদ্ধি পাচ্ছে 16-এর উপর, তাহলে এখানে 100-এর উপর কত বৃদ্ধি পাবে 4 দিয়ে কার পাচ্ছি আমরা এখান থেকে 25, 4 4 16, তাহলে 225 বাই হচ্ছে 4, 4 5 20, 56 পূর্ণ 1/4% হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এইরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্রের মতো করে ট্রিট করতে পারি। পরের প্রশ্ন, 11⁹ + 7কে 10 দিয়ে ভাগ করার ভাগশেষ কত হবে। 11⁹
প্লাস 7, একে আমি 10 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত হবে? এখন 11 মানে হচ্ছে 10 + 1 টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে 7 বাই হচ্ছে 10। এখন দেখো যদি আমি এটাকে ভাঙি তাহলে একদম শুরু থেকেই তো 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 8 এই করে করে একদম লাস্ট এটা কত হবে না 1 টু দি পাওয়ার 9 হবে, প্লাস 7 যেরকম আছে থাক, ঠিক আছে। ঠিক তার আগেরটা অবধি কিন্তু 10 থাকবে। এবার দেখো আমি যদি প্রথম থেকে ভাঙতাম করি, দেখো এত দূর অবধি কিন্তু পুরোপুরি কাটা যাবে, কারণ এখানে তলায় 10 আছে মানে কাটাকুটি হয়ে যাবে। তাহলে একমাত্র যাবে না কোন জায়গাটাতে? এই জায়গাটাতে কিন্তু যাবে না। তাহলে এখানে দেখো কত পড়ে থাকবে না 1 থাকবে আর হচ্ছে 7, মানে এখানে কিন্তু আমাদের ওপরে 8 পড়ে থাকছে, মানে এইটাই কিন্তু আমার এখানে ভাগশেষ থেকে যাবে। তাহলে ভাগশেষ কত হবে না 8। যেখানে এখানে 10 আছে সেখানে সবগুলো কিন্তু কেটে যাবে, একমাত্র থাকবে না যেখানে 10 নেই। তাহলে 1 টু দি পাওয়ার 9 প্লাস 7 = 8 হচ্ছে ভাগশেষ। পরের প্রশ্ন গসক নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় দিয়ে দেখি 156, 455, 2 3 দিয়ে খাওয়ার বেশি হয়ে যাচ্ছে এখান থেকে 2, তার মানে 312, তো 43, 143, 156 এক দিয়ে যায় এখান থেকে 13, এটা 13, 11, তো এটা 143 হয়ে যাচ্ছে। আর 13 দিয়ে দেখো এর থেকে কমে আর কী আছে, 118 থেকে ভেঙে দেখে একটু 13 দিয়ে 9 13 হচ্ছে 117, হ্যাঁ চলে যাচ্ছে এখান থেকে। তাহলে এখানে 13 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 13 হচ্ছে অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছি এই সংখ্যাটিকে P/Q আকারে প্রকাশ করতে হবে। যদি মাথায় দাগ না থাকতো তাহলে কী হতো না 1 2 4 6 4 হতো, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের কিন্তু বিয়োগ করতে হবে কত না, নিশ্চয়ই 124কে বিয়োগ করবো, কারণ এর মাথায় কোনো দাগ নেই। দুটো 9 হবে, দুটো মাথায় দাগ আছে বলে, আর এখানে কিন্তু 3টে শূন্য পাশে, ঠিক আছে। আচ্ছা বিয়োগ করে পাচ্ছি এখানে কত 0, এখান থেকে পাচ্ছি 4, এখানে পাচ্ছি আমরা 3, 1 2 1 2 3 4 0 9 9 000 0 0 কাটে এখান থেকে। দেখো 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি কত না 617 পাচ্ছি, 617, আর এখানে কাটলে পাচ্ছি আমরা 4950, আর তো কাটাকুটি যায় না, এটাই অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সাইনের মান দেওয়া আছে এখান থেকে এত, তার tan 2 এর মানটা এখান থেকে কত হবে? দেখো সাইন এ, এখান থেকে আমি কসের মানটা বার করি, কী করে বার করবো আমরা 1 - sin² a, তো এখান থেকে কী পাচ্ছি আমরা 1 - 16 বাই হচ্ছে 17, স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমাদের 1/17 মানে 1/√17, ঠিক আছে। এখন দেখো tan 2 এর মানটা কী হয়, এটা একটা ফর্মুলা 2 tan a 1 - tan² a, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা tan² a। এখন দেখো এখান থেকে আমরা tan এর মানটা কী পাচ্ছি, tan এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা sin a বাই হচ্ছে cos a, তো সাইনের মানটা কত এখান থেকে না 4/√17, আর এখানে কসের মানটা হচ্ছে এখান থেকে 1/√17, তাহলে এখান থেকে আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। তো ব্যাস বসিয়ে দাও এখান থেকে, তাহলে 2 ইন্টু হচ্ছে 4, 1 - 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে 8/-15 মানে -8/15, এটাই অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না 3:5, তার মধ্যে লসাগু বলছে কত না 105 হলে তাদের মধ্যে অন্তরটা কত? আমি ধরলাম সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে এখান থেকে 5x, তাহলে এদের মধ্যে লসাগু করলে কত পাবো আমরা এখান থেকে 3 × x × 5, এটা হচ্ছে লসাগু, যার মানটা কত এখান থেকে না 105, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 105 বাই হচ্ছে 15 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি। তাহলে এদের মধ্যে অন্তরটা কত? অন্তর হচ্ছে এখান থেকে 5x - 3x মানে 2x মানে হচ্ছে 2 × 7, অ্যান্সার কত হচ্ছে না 14, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 2 জন পুরুষ এবং 3 জন মহিলা 49 টাকা আয় করে 7 দিনে, 3 জন পুরুষ এবং 6 জন মহিলা 8 দিনে 96 টাকা আয় করতে পারে, কত সময় একজন পুরুষ এবং একজন মহিলা 27 টাকা আয় করবে? ধরলাম এখানে পুরুষ এফিসিয়েন্সি হচ্ছে m আর মহিলাদের ক্ষেত্রে কত না w, তাহলে সেক্ষেত্রে দেখো 2m + 3w কদিন হচ্ছে না 7 দিন ধরে কাজ করে 49 টাকা আয় করছে, ঠিক আছে। তো এখান থেকে আমি বলতে পারি যে 2m + 3w = হচ্ছে 7, এটা একটা পেলাম। আর এখান থেকে কী পাচ্ছি না 3 জন পুরুষ প্লাস 6 জন মহিলা 8 দিনে হচ্ছে 96, তাহলে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 12, আর এখান থেকে 3 কমন তুলে পাচ্ছি হচ্ছে m + 2w হচ্ছে এইটা 12, তাহলে m + 2w হচ্ছে কত না 4 পাচ্ছি। এখন এটা ধরে নাও 1 আর এটা ধরে নাও 2, তাহলে 1/2 করে দিই, তাহলে এখানে কী পাবো আমরা 2m + 3w বাই m + 2w = হচ্ছে 7/4, এখান থেকে সম্পর্ক পাবো 8m প্লাস হচ্ছে এখান থেকে 12w 7m, এখানে পাচ্ছি আমি 14w, তখন এখানে m সমান পাচ্ছি এখান থেকে আমরা 2w। ওকে, এখন এখানে কি চেয়েছে না একজন পুরুষ এবং হচ্ছে একজন মহিলা, তো
তো এখান থেকে একজন পুরুষের জায়গায় কী লিখতে পারি আমি, দুজন মহিলা লিখতে পারি। তাহলে দুজন মহিলা প্লাস একজন মহিলা মানে কত হবে না 3W। এখন দেখো এই 3W মানে 3জন মহিলা, আমি ধরলাম যে ডি দিনে 27 টাকা আয় করবে। সেক্ষেত্রে এখানে দেখো ডি মান কত হবে না, ডির মানটা হবে এখান থেকে কত, দেখো নিশ্চয়ই এখান থেকে 9 হবে, তাই না? আলটিমেট তো 9 গুণগুলো তবেই তো 27 হবে এখান থেকে। দেখো অপশান দেখো 9, 8, 10, 7, এর সাথে কত গুণগুলো 27 হবে, একমাত্র কিন্তু এখানে 9 গুণগুলোই হবে। তাহলে 9 দিন হবে অ্যান্সার এখান থেকে, আর তো কিছু ভাবার নেই। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে মিন নির্ণয় করতে হবে, মানে গড় নির্ণয় করতে হবে এখান থেকে। তো আমরা এক কাজ করি বঞ্চ, পরপর যোগ করি। 13.3, 17.5, 19.5, 21.4 আর হচ্ছে এখান থেকে 5.2। 5 5 10, 3 13, 4 17, 2 19, 9, হাতে রয়েছে আমাদের এখানে 1, 5 1 6, 1 7, 9 16, 16 7 23, 23 3 26, 6, হাতে রয়েছে 2, 2 2 4, 3 হচ্ছে 7। 76.9কে আমরা 3 2 5 দিয়ে ভাগ করছি। তাই কাজ করি, ওপরে আমি 2 দিয়ে আর তলায় আমি 2 দিয়ে গুণ করি। তাহলে কী পাবো এখান থেকে, 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 2 দুগুণে 12, 13, 3 হাতে 153.8, তলায় হচ্ছে 10। ঠিক আছে, আমি ওপরে 2 দিয়ে গুণ করলাম আর তলায় হচ্ছে 2 দিয়ে গুণ করলাম। এখন তলায় 10 আছে মানে পয়েন্টটা আরও 11 আগে যাবে, তাহলে 15.38 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তলায় 5 আসছে যখন আর ভাগ করে লাভ নেই, আমরা গুণ করলে আমাদের সুবিধা হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা সরল সুদে 5 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়, তবে মূলধন একই সরল সুদের হারে 8 বছর পর কত গুণ হবে। তাহলে পি ছিল হয়ে গেছে কত, পিটা হয়েছে এখান থেকে 2p, তার মানে এখান থেকে পি টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট, পি টাকার ওপর 5 বছরে এখানে ধরলাম r% রেটে বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাচ্ছি কত না 20%। এখন বলছে যে কত বছর মানে 8 বছর পর কত গুণ হবে, তাহলে এখন আমার দরকার হচ্ছে আইটা কত, পি টাকার ওপর একই হবে 20% হারে 8 বছরে বাই হচ্ছে এখানে 100, 0 0 কাটে এখানে 2 দিয়ে কালো হচ্ছে যেমন 5, আর এখানে পাচ্ছি আমি কত না 8p/5। তাহলে মোট টাকাটা কত হলো না পি প্লাস আই মিলিয়ে পাচ্ছি আমরা এখান থেকে পি প্লাস 8p বাই হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমরা 13p বাই হচ্ছে 5। তার মানে 13/5 গুণ হয়েছে, তার মানে 2/3 গুণ হয়েছে, এটা 2/3 গুণ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, রমা 36টা বাক্স 1 ঘন্টা প্যাক করতে পারে, তার বোন 3 ঘন্টা সময় নেয় এই একই সংখ্যক প্যাক করার জন্য। তারা একসাথে কাজ করলে 36টা বক্স প্যাক করতে কত সময় নেবে। এখন এই 36টা জায়গায় ধরে নাও যে একটা কাজ, যে রমা 1 ঘন্টায় একটা কাজ করতে পারে, তার বোন 3 ঘন্টা ওই একই কাজ করতে পারে, তারা একসাথে করলে কত সময় নেবে। কি করি আমরা না, দুটো সময়ের মধ্যে করি আমরা গুণ আর তলায় করি ওদের মধ্যে যোগ। তাহলে এখানে পাচ্ছি আমি 3 বাই হচ্ছে 4 এত ঘন্টা। এখন 3 4 সাথে আমরা এখানে 60 গুণ করে দিই 15, তার মানে এখানে পাচ্ছি কত না 45 মিনিট। তাহলে 45 মিনিট সময় লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটো সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে একই, তাই দৈর্ঘ্যের অনুপাত কত বলছে এখানে 7:5। বৃহত্তর বহুভুজের ক্ষেত্রফল যদি এত হয়, সেক্ষেত্রে ক্ষুদ্রতর বহুভুজের ক্ষেত্রফলটা কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে এখানে আমি ধরলাম যে এনখানা করে বাহু আছে, তার এনখানা বাহু ইন্টু কী হয় না √3/4 ইন্টু a স্কোয়ার হয়। ঠিক আছে, এখন এইখানে কি হচ্ছে না, এইখানে কিন্তু এর ক্ষেত্রে যেমন আমি ধরলাম a1 ধরছি, তাহলে এর ক্ষেত্রে ধরলাম কত না a2, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু n ইন্টু √3/4 ইন্টু a2 স্কোয়ার হবে। তো আলটিমেট এই যে ক্ষেত্রফলের যে রেশিওটা না, সেটা কিন্তু এদের দৈর্ঘ্যের যে স্কোয়ার তার সাথে কিন্তু সমানুপাতিক। তার মানে 7 স্কোয়ার = 25, সরি একটু ভালো করে লিখি আমি, 7 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, কারণ এর বাহু হচ্ছে 7 আর এর বাহু হচ্ছে কত না 5। এখন এর ক্ষেত্রফল কত হবে না 1127, আর এর ধরলাম আমি কত না x, ব্যাস এইটাই বার করতে হবে। তাহলে 49 বাই হচ্ছে 25 = 1127 বাই হচ্ছে এখানে x, আর x এর মানটা কত হবে এখান থেকে 1127 × 25 বাই হচ্ছে 49। 49 দিয়ে কারো পাচ্ছি আমরা 98, 98 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 147, তাহলে এখানে পাচ্ছি আমরা 3 দিয়ে যায় এটা, তাহলে 23 × 25 মানে 3 বছর ভেতরে 5 হাতে রয়েছে এখানে 7, 50, 57, 575, তাহলে 575 হচ্ছে এখানে আমাদের ওই ছোট বহুভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কেন এখান থেকে এলো, এইখান থেকে এলো, এইখানে এর ক্ষেত্রফল যা আর এর ক্ষেত্রফল যে রেশিওটা আলটিমেট দাঁড়াচ্ছে কোথায় না, এগুলো সব তো কাটাকুটি হয়ে যায়। তাহলে জাস্ট এখান থেকে a1 স্কোয়ার আর a2 স্কোয়ারে দাঁড়াচ্ছে, মানে তাদের যে বাহু আছে সেই বাহুর স্কোয়ারের অনুপাতের সাথে সমান, সেটাই আমরা এখানে করে দিয়েছি ক্ষেত্রফলটা, করে আমরা এখান থেকে মান বের করতে পারলাম। পরের প্রশ্ন কী বলছে এখানে, মানে মান নির্ণয় করতে হবে এখান থেকে। ওপরে রয়েছে কি না 8-এর 3, একে আমি উল্টে দিচ্ছি, হয়ে গেল এটা 5-এর 3 ইন্টু 7-এর 5 রয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এখানে তলায় কি রয়েছে না 5-এর 3 রয়েছে, উল্টো দিলে পাচ্ছি এখানে আমরা 7-এর 5 ইন্টু হচ্ছে 8-এর 9 আর একটা এখানে ভাগ 9 রয়েছে। 5 5 কাটে এখান থেকে, আর কি আছে এখান থেকে না 56 বাই হচ্ছে এখান থেকে 9, 5 5 কাটে এখান থেকে, তা 56 বাই হচ্ছে এখান থেকে আমাদের 27, তো ভাগ এখান থেকে 9। এবার এটাকে উল্টে দাও, 56/9, এটা 27 বাই হচ্ছে 56, ভাগটা আমি এখানে 1/9 করে নিচ্ছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 9 দিয়ে কাটা হচ্ছে আমাদের দিকে 3, এটা কাটে 3/9 মনে হচ্ছে 1-এর 3, 1-এর 3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ। পরের প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 18, 25, 45 এবং 55 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তো এটা আমরা লসাগু করেই করতে পারি, এছাড়া আর কি করতে পারি? দেখো এছাড়া আর্ট জিনিস করা যায়। দেখো আমি এখানে লসাগু করবো, করে এর কাছাকাছি নিয়ে যাবো, তার থেকে দরকার কিন্তু দেখো এখানে 55 মানে কি না 5 × 11, ঠিক আছে, 48 মানে কি না 5 × 9, এগুলো ভাঙতে পারি আমরা। তো এখানে একটা 11 আছে না, 11 দিয়ে দেখি আমি কোনটার ভাগ যাবে। দেখো সবার প্রথম দেখো এটা তো চলে যাচ্ছে 9 11 99, ভাগ মিলে যাচ্ছে। এটা দেখো ভাগ মিলছে না, এটাও দেখো কিন্তু ভাগ মিলছে না, এটাও কিন্তু ভাগ মিলছে না। দেখো খুব সহজেই কিন্তু 11 দিয়ে চেক করলে কিন্তু আমরা এখান থেকে 3টে অপশান কিন্তু এখান থেকে বাদ দিতে পারছি। তাহলে একমত থাকছে কোনটা, এইটা, তাহলে এইটাই হবে কিন্তু আমাদের রিকোয়ার্ড নাম্বার 9900। ঠিক আছে, আমরা এলসিএম করে এর কাছাকাছি নিয়ে যেতে পারতাম, কিংবা এইগুলোকে ভেঙে আমরা এর মধ্যে দেখলাম 11 রয়েছে, তো দেখি আমি 11 দিয়ে ভাগ যায় কিনা, সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ এবং বি একত্রে বেতনের সমষ্টি কত না 4300। এ তার বেতনের 95% বলছে খরচ করে, বি তার বেতনের 80% খরচ করে। যদি তাদের সঞ্চয় হয় একই, তবে সেক্ষেত্রে এর বেতন কত? দেখো 95 মানে কত না 95 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 19 বাই হচ্ছে 20। যদি এর ইনকাম হয় 20, তাহলে এর খরচ হচ্ছে কত না 19, তাহলে এর সেভিংস কত হচ্ছে এখান থেকে না 1 হচ্ছে সেভিংস। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কত না 80%, মানে 80/100, 20 দিয়ে কাটবো হচ্ছে আমাদের থেকে 4/5। তাহলে বির ক্ষেত্রে যদি 5 টাকা হয় আয়, তাহলে 4 টাকা হচ্ছে খরচ, সেক্ষেত্রে কিন্তু 1 টাকা হচ্ছে সেভিংস। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সঞ্চয় দুটো কিন্তু সেম সেম হয়ে গেল। তা এখন বলছে যে এর বেতনটা কত। ঠিক আছে, এর বেতনটা আমি এখান থেকে কত ধরতে পারি? তো দেখো একটা জিনিস দেখো, এখান থেকে আমরা 20 থেকে 19 করেছি, তো এক কাজ করি বঞ্চ, এইটাকে আমরা বেতনটাকে আমরা ধরে নিই। আচ্ছা, এই 5:4টাকে বঞ্চ আমরা সেম সেম করার চেষ্টা করি একটু। আচ্ছা, না করলেও হবে যদিও, তো ধরে নিই এটা দেখো অনুপাত কত হচ্ছে না 20:5, এটা সেভিংসটা এখানে সেম হয়ে গেছে, সেভিংস সেম হয়ে গেছে, তো এখান থেকে 20:5 মানে 4:1। দেখো এ আর বি এর ইনকামের রেশিওটা কত এখান থেকে না 20:5, মানে এখান থেকে 4:1। তার মানে দেখো 4 আর 1 মিলে কত হয় না 5, 5 ইকুয়াল টু হচ্ছে কত না 4300। তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 5×8=40 পাচ্ছি এখান থেকে আমরা, 5×8=40, 5×6=30, 0 860 পাচ্ছি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমার লাগবে কি এখান থেকে এর বেতন, মানে 4-এর মানটা কত হবে এখান থেকে না 860 ইন্টু হচ্ছে 4, তাহলে এখানে 32, আর 240 মানে পাচ্ছি আমরা এখান থেকে 3440। তো এটাই হচ্ছে আমার এখানে এর বেতন। এটা সম্ভব হলো কারণ এখানে সেভিংসটা আমার সেম হয়ে গেছে, ওটি কিন্তু করতে পারলাম এটা, নাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এক্স হয়ে ধরে একটু বড়ো মতো হতো, দরকার নেই, আমরা এইভাবে করলে কিন্তু এটা মিলে যাচ্ছে। পরের প্রশ্ন, তো বলছে এই তথ্যগুলো বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। দেখো এইচডি বার করার সূত্র হচ্ছে কি, এ হচ্ছে রুট দিয়ে আমরা এখান থেকে এক্স, মানে x1 থেকে x যে গড়টা পাচ্ছি তার স্কোয়ার, x2 থেকে x যে গড়টা পাচ্ছি তার স্কোয়ার, x3 থেকে x যে গড়টা পাচ্ছি তার স্কোয়ার, এই করে করে আমরা এখান থেকে যাই। ঠিক আছে, আর তলায় কী হয় n হয়। তা সবার আগে লাগবে হচ্ছে আমার গড়টা, মানে মিন লাগবে, মিনটা কত হবে না এক্স বার, যেটা বলছি আমরা মানটা কত 3 + 4 + 5 + 6 + 7, বাই হচ্ছে কত হবে না 5, 4 3 7, 5 12, 6 18, 7 25/5 মানে 5। এখানে কী পাবো আমরা এখান থেকে 3 থেকে 5-এর বিয়োগ তার স্কোয়ার, 4 থেকে 5-এর বিয়োগ তার হচ্ছে স্কোয়ার, 5 থেকে 5-এর বিয়োগ এটা লিখতে লাগে না, 6 থেকে 5-এর বিয়োগ তার হচ্ছে স্কোয়ার, 7 থেকে 5-এর বিয়োগ তার হচ্ছে স্কোয়ার, আর তলায় হচ্ছে n, মানে কতগুলো আছে এখানে 1 2 3 4 5টা আছে, ব্যাস 5 হলো। আচ্ছা, এবার দেখো কত পাচ্ছি এখানে আমরা, দেখো এখানে পাচ্ছি আমরা হচ্ছে 2² মানে 4, এখানে হচ্ছে 1, এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, তাই তো
তাহলে 4 4 8 2 হচ্ছে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 2, তাহলে √2 হচ্ছে এখানে অ্যান্সার, আর কিছু করা যাবে না। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সামান্তরিকের একটা কোণের মান এটি ক্ষমতম কোণের দ্বিগুণ অপেক্ষা 12 ডিগ্রি কম। ঠিক আছে, ধরলাম এখানে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার এখানে এক্স, তাহলে এখানে যে লার্জেস্ট অ্যাঙ্গেলটা কী হবে, এর দ্বিগুণ অপেক্ষা 12 ডিগ্রি কম, তাহলে 2x - 12, তাহলে 2x - 12 আর হচ্ছে এখানে এক্স, দুটো মিলিয়ে কত হবে না, নিশ্চয়ই 180 হবে। একটা সামান্তরিকের দেখো এই কোণগুলো যোগ করলে 180 হয়, এই পার কোণ যোগ করলে 180 হয়। এখন এই পার আর এই পার কোণ তো সমান হয়, সেক্ষেত্রে কখনো আমি দুটো সমান ধরতে পারি না, কারণ এখানে একটা বড় একটা ছোটো, তখন সমান তো নয়। সমান যখন নয় তারা কিন্তু তারা পাশে আছে মানে যোগফল কত হবে না, 180 হবে। 3x হচ্ছে এখান থেকে 192, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 64। কী চাইছি এখান থেকে আমাদের বৃহত্তম কোণটির মান, তাহলে এখান থেকে 2 × 64 মাইনাস হচ্ছে 12, 128 - 12 মানে 116 ডিগ্রি পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক ব্যক্তি তার মূলধনের 1/4 অংশ এত % হারে বিনিয়োগ করে, 1/3 করে এত হারে, আর বাকিটা করছে 8% সহজ সুদে। তো বলছে বার্ষিক সহজ সুদের পরিমাণ কত এখান থেকে না, 2576 টাকা। সেক্ষেত্রে মূলধন পরিমাণ নির্ণয় করো। দেখো এটা কাটাকুটি যাবে, 4 3 দিয়ে কাটাকুটি যাবে, আমি ধরলাম এখান থেকে 12x হচ্ছে তার মূলধনটা, পি হচ্ছে এখানে। ঠিক আছে, তার মধ্যে 1/4 মানে হচ্ছে 3x টাকা 2% হারে বিনিয়োগ করছে। ঠিক আছে, 1/3 মানে হচ্ছে 4x টাকা, এইটা বিনিয়োগ করছে কত না, 15.2% হারে। ঠিক আছে, আর দেখো প্রত্যেক তলায় কিন্তু একটা করে 100 আছে, তলায় একটা করে 100 আছে, আর বাকি হচ্ছে এত, বাকি কত 3x 4x 7x হয়ে গেল, তাহলে এখান থেকে 5x পড়ে আছে, তাহলে 5x × 8, তলায় রয়েছে 100। এখন এইটা মিলিয়ে কত হচ্ছে 2576। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি কত হচ্ছে না 60, এক কাজ করি বঞ্চ আমরা 100 টাকা এবার পাঠিয়ে দিই, তাহলে এখান থেকে 21x/2 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 2, মানে এখানে পাচ্ছি আমরা 30x, এখানে পাচ্ছি আমি 40x, এখানে আমরা পাচ্ছি 2576 × হচ্ছে এখানে 100, তাহলে এখানে দেখো 2 পাচ্ছি এখান থেকে আমরা, এটা হচ্ছে 70 হয়ে গেল, 70 2 হচ্ছে 140, আর 21 পাচ্ছি হচ্ছে 161x সমান হচ্ছে 2576 × হচ্ছে 100। 2576কে আমরা এখানে 161 দিয়ে একটু ভাগ করে দেখে নিই, 161 যাচ্ছে এখান থেকে 6, আর এখানে যাচ্ছে কত আমাদের এখান থেকে 2 দিয়ে তো যাবেই না। ঠিক আছে, এখান থেকে 9 যাচ্ছে, তো এখানে 6 দিয়ে যাবে, এটা পুরোপুরি 6 মানে 16, এটা হচ্ছে 16, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 32, তার পাশে দুটো শূন্য। কী চেয়েছে মূলধনের পরিমাণ, অর্থাৎ 12x এর মান চেয়েছে, তাহলে এখান থেকে 3200 × হচ্ছে 12, 0 থাক, 12 × 24 4, 2 36 38, 38400, এইটা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সমাধান করতে বলেছে এখান থেকে, প্রথমে এই দুটোর মধ্যে গুণ করে দাও, কোনো অসুবিধা নেই, 0.25 হয়ে গেল আমাদের এখানে গুণ, 0.5কে এই ভাগ 5, আর এইটা দেখো 0.5 দিয়ে ভাগ, এখন এটা তো ভাগ চলে যাচ্ছে এখান থেকে, তো 0.25 মাইনাস হচ্ছে কত না 1/5 মানে হচ্ছে 0.2, যেটা বিয়োগ করে পাচ্ছি এখান থেকে কত না 0.05। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2^7 × 3^4 × 5³ × 7 এর কতগুলো ফ্যাক্টর হচ্ছে যুগ্ম। দেখো যদি আমরা এইভাবে লিখি যে 2-এর পাওয়ারে আছে a, 3-এর পাওয়ারে আছে b, 5-এর পাওয়ারে আছে c, 7-এর পাওয়ারে আছে d, যদি এইভাবে যায় সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কী হয়, সবসময় মনে রাখবে এটার ফর্মুলা, এটা হচ্ছে কি না a + 1 × b + 1 × c + 1 × হচ্ছে d + 1, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। আর যদি বলে যে ইভেন ফ্যাক্টর অর্থাৎ যুগ্ম ফ্যাক্টর কতগুলো আছে, কি ফর্মুলা এটা, সেক্ষেত্রে কিন্তু a × b + 1 × c + 1 × হচ্ছে d + 1, তো এখানে a মানে কত, এখানে a মানে হচ্ছে এখান থেকে 7, b মানে কত এখানে না 4 + 1, c মানে কত এখান থেকে না 3 + 1, আর d মানে কিন্তু এখানে মাথায় আছে 1 মানে 1 + 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 7 × 5 × 4 × 2, 5 4 20 দিয়ে 40, হাতে হচ্ছে এখান থেকে 280, 280, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ক্লাসে বালিকা এবং বালক অনুপাত কত, 13:12, ক্লাসে বালিকাদের শতাংশ নির্ণয় করো। বালিকা মানে হচ্ছে প্রথমটা মানে 13, 25-এর মধ্যে হচ্ছে 13, তাহলে 100-এর মধ্যে কত, 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 52%, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার।
তো এখানে মান নির্ণয় করতে বলেছে, তো আমরা ভালোভাবে লিখে নিই একবার। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা ভাগ দেওয়া আছে 1 প্লাস এক্স বাই এখানে এক্স দেওয়া আছে ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো প্রথম আমরা এটা ভাঙতাম করি, দেখো এটা কী হবে না 1 প্লাস এক্স স্কোয়ার একটা হবে, আর একটা হচ্ছে কি না 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এখানে তলায় আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটাকে উল্টে দিলে পাবো কত, এখান থেকে আমরা এক্স ইন্টু 1 প্লাস এক্স পাবো, আর এটা যেরকম আছে সেরকম থাক, ঠিক আছে। এখন দেখো এটা তো কাটে এখান থেকে, এক্স কাটে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কী আছে এটা এক্স মাইনাস 1, এটা হচ্ছে আমার এক্স প্লাস 1, তাহলে আলটিমেট কিন্তু হবে কি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরের ঠিক মানে জাস্ট একটা নেগেটিভের এদিক ওদিক আছে, মাইনাস কম তুলে কী পাবো এখান থেকে না এক্স স্কোয়ার মাইনাস 1 পাবো, তলায় কিন্তু এখানে একই আছে। এবার কিন্তু এটা কাটাকুটি যায়, তখন আলটিমেট থাকে কত না -1 থাকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy এর মানটা কত? তো এটাকেই আমরা কিউব করে দিই, সমান হচ্ছে 1 এর কিউব, তাহলে কী পাবো এখান থেকে না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু কত না 1। এখন এটার মান তো 1 জানি আমরা, তাহলে এখানে কী হবে না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইকুয়াল টু হচ্ছে 1, তো এর মানটা 1ই হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি বার্ষিক সরল সুদের হার 8% থেকে বেড়ে 12.5% হয়, সেক্ষেত্রে সুদ থেকে প্রাপ্ত আয় এত টাকা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কত টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছিল? দেখো 8% ছিল, বেড়ে কত হয়েছে না 12.5%, তাহলে এখানে কতটা বেড়েছে 4.5% কিন্তু বেড়েছে। তার মানে এই যে বাড়ছে এটার জন্য কিন্তু এই টাকাটা বাড়ছে, তার মানে ধরলাম পি টাকা হচ্ছে আমার এখানে বিনিয়োগ করা টাকা, তাহলে এর ওপর এই পার্সেন্টেজে করি আমি 4 দুগুণে 8 আর হচ্ছে 9-এর 2%, মানে 9/200 সমান কত না 369, কাটাকুটি করো, এখানে পাচ্ছি আমি 4 1, তার পির মানটা পাচ্ছি এখানে আমি 8200, 8200 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, 19টা বইয়ের ক্রয় মূল্য 25টা বইয়ের বিক্রয়ের সাথে সমান, সেক্ষেত্রে ক্ষতির হার কত হবে না 19টা হচ্ছে এখান থেকে সিপি সমান হচ্ছে 25টা এখান থেকে আমাদের এসপি, তো এখান থেকে আমি সিপি বাই এসপি কত পাচ্ছি 25 বাই হচ্ছে 19, তো এখানে দেখো 25 টাকা জিনিসটা 19 টাকায় বিক্রি হচ্ছে, মানে 6 টাকা তো ক্ষতি হয়ে গেছে, এখান থেকে 6 টাকা ক্ষতি হচ্ছে 25 টাকার ওপর, তাহলে সেক্ষেত্রে 100 টাকার ওপর 25 দিকে হচ্ছে 4 4 হচ্ছে 24, 24% হচ্ছে এখানে আমাদের ক্ষতির হার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2.5x ইকুয়াল টু 0.05y হলে y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স এর মানটা কত হবে? এটা মানে কত 5/2x, এটা মানে কত 5 হচ্ছে 100y, 5 5 কাটে 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 50, তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই পাচ্ছি কত, এখান থেকে আমরা 1/50, তাহলে এক্সের মান 1 আর ওয়াইয়ের মান কত 50, ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স, তাহলে 50 থেকে 1-এর বিয়োগ, 50-এর সাথে আবার 1-এর যোগ, তাহলে 49 বাই হচ্ছে এখান থেকে 51, তাহলে 49/51 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো মৌলিক সংখ্যা বলছে এখানে এক্স এবং ওয়াইয়ের লসাগু কত না 119, সেক্ষেত্রে 3y মাইনাস এক্সের মানটা কত? সেখানে এক্সটা বড়, দেখো 119 সংখ্যাটা খুব চেনা চেনা না, যাদের নামটা থাকে মুখস্থ তাদের কিন্তু মনে থাকবে যে 7 × 17 করলে হয় 119, তার মানে দেখো 7 আর 17 দেখো এটা কিন্তু দুটোই মৌলিক সংখ্যা, তার মানে নিশ্চয়ই এখানে এক্সের মানটা কত 17 আর ওয়াইয়ের মানটা কত এখান থেকে না 7, সেক্ষেত্রে 3y মাইনাস এক্স, তার মানে 3 × 7 মাইনাস 17, 21 থেকে 17 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 4 পাচ্ছি, তো 4ই অ্যান্সার এখান থেকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে নিচের পাই চার্টে সারাদিন ধরে বিভিন্ন ঘন্টায় বিভিন্ন অ্যাক্টিভিটি করার ঘন্টা সংখ্যা এখানে দেখা হয়েছে, মানে স্পোর্টসের জন্য 3 ঘন্টা, স্লিপে দিয়েছে 4 ঘন্টা, স্কুলে 7 ঘন্টা, হোমওয়ার্ক 4 ঘন্টা, আদার হচ্ছে 2 ঘন্টা, এইভাবে সব দেওয়া আছে। তো একদিনে মোট হচ্ছে ঘন্টা কত না 24, আচ্ছা 11 8 19 দিনে 22 24, হ্যাঁ ঠিক আছে। স্কুল এবং আদার অ্যাক্টিভিটিতে দিনের কত অংশ খরচ হয়? স্কুল হচ্ছে 7 আর আদার হচ্ছে কত না 2, মানে 9, তার 9 খরচ হচ্ছে 24-এর মধ্যে, তার 9/24, কাটাকুটি করলে পাচ্ছি আমরা 3 হচ্ছে 8, তার 3-এর 8 অংশ হচ্ছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে একইভাবে বলছে কি না স্লিপের সাপেক্ষে কেন্দ্রীয় কোণের পরিমাপটা কত? স্লিপ কত না 8, তাহলে 8 হচ্ছে কতর মধ্যে না 24-এর মধ্যে, তাহলে আমাদের দরকার হচ্ছে কেন্দ্রীয় কোণের স্লিপের সাপেক্ষে কেন্দ্রীয় মান, তাহলে এখান থেকে 360-এর মানটা কত হবে? এখান থেকে পুরো একটা গোল মানে কত 360 ডিগ্রি, 8 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 360/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 120 ডিগ্রি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একদিনে স্পোর্টসের ওপর কত শতাংশ ঘন্টা খরচ হয়? স্পোর্টস 3,
তাহলে 3 খরচ হচ্ছে 24-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত খরচ হচ্ছে, এটা কালো পাচ্ছি আমরা 8, তাহলে 100/8 মানে প্রায় 12.5%। অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যে স্পোর্টস এবং স্কুল থেকে 1 ঘন্টা করে কমিয়ে, তো স্কুল থেকে 1 ঘন্টা কমালে এখানে হয়ে যাচ্ছে 6, স্পোর্টস থেকে 1 ঘন্টা কমালে এখানে হয়ে যাচ্ছে 2। আচ্ছা, তো সেক্ষেত্রে আদার অ্যাক্টিভিটিতে 2-এর জায়গায় আমি যদি 4 ঘন্টা উৎসর্গ করি, এইখান থেকে যে একটা কাটছি সেগুলো সব এখানে জুড়ছে, মানে এখানে হয়ে গেল আমাদের 4। সেক্ষেত্রে স্কুল আওয়ার্সে কত শতাংশ হ্রাস পাচ্ছে, দেখো তাহলে স্কুল আওয়ার্স দেখো 7 ছিল, হয়ে গেল 6, মানে 1 কমছে কতর ওপর না 7-এর ওপর, তাহলে 100-র ওপর কতটা কমছে এটা বার করতে হবে এখান থেকে। আমাদের 7 14 98 প্রায়, এটা আমাদের 7 14 প্রায় 14 পয়েন্ট সামথিং আসছে, তাই না, তাহলে এখানে 14%ই হবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, বাকি আর কোনো কিছু তো হবে না। লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, 7.17 ঘন্টাকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। এটা মানে কী বোঝাচ্ছে না 7 আওয়ার আর হচ্ছে 17/100, পয়েন্ট আছে মানে 17/100, এটাও কিন্তু ঘন্টা। এখন এখানে আমি 17/100 ইন্টু আমি এখান থেকে 60 গুণ করছি, এটা হয়ে গেল আমার মিনিটে কনভার্ট, 0 0 কাটে এখান থেকে, 6 17 হচ্ছে এখান থেকে 102, মানে 10.2 মিনিট হলো। এখন এটা মানে কী বোঝাচ্ছে, এটা মানে 10 মিনিট আবার 2/10 এত মিনিট। এখন এটাকে আমি আবার কি করব, 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব, 0 0 কাটে এখানে পাচ্ছি কত আমি না 12 সেকেন্ড পাচ্ছি। তখন অ্যান্সার কী হলো এখান থেকে 7 আওয়ার, এখানে 10 মিনিট হচ্ছে এখানে পাচ্ছি আমরা, আর লাস্টে পাচ্ছি কত এখান থেকে না 12 সেকেন্ড। তো এটাই অ্যান্সার। অপশান দেখো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, ওদের ভালো কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করে পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।